আসসালামু আলাইকুম। পুরান ঢাকার মুঘল স্থাপত্যের যে নিদর্শন জিঞ্জিরা প্রাসাদের খোঁজে বাজে 10টা 30। আমরা হল থেকে রওনা দিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টির মধ্যে দিয়েই আমরা জিঞ্জিরা প্রাসাদের খোঁজে যাচ্ছি। এবার বুড়িগঙ্গা পার হতে হবে। এবার আমরা নৌকাতে উঠলাম। এই জিঞ্জিরা প্রাসাদটি 17 শতকের শেষ ভাগে মুঘল সুবেদার ইব্রাহিম খান এটি নির্মাণ করেন এবং একটি প্রমোদ কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হতো। বর্তমানে এটি অবহেলা, বেদখলের শিকার এবং মূল কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবে ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি পরিচিত। এই প্রাসাদের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেটি হচ্ছে পলাশী যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, কন্যা, মা ও খালা খসরী বেগমকে এই প্রাসাদে বন্দি করে রাখা হয়েছে। মেন রোড শেষে আমরা এক গলি দিয়ে ঢুকলাম, যে দেখি বিড়াল দেখতেছে, বিড়াল স্থাপত্য আমরা খুঁজে পাই। বর্তমানে প্রাসাদটির অবস্থা দখলদারদের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ঐতিহাসিক যে জৈলুস সেটি হারিয়ে গেছে। 2018 সালে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি কার্যকর হয়নি। এটি প্রাসাদটির কার্যকারিতা না থাকায় একটি গলি শেষ করে আমরা আরেকটা রোড পাইলাম, তার পাশ দিয়ে যাচ্ছি। লোকেশন দেখতে দেখতে গেছি, কিন্তু মূল প্রাসাদটি যেখানে দেখায় সেখানে যাওয়ার কোনো ওয়ে নাই। সবটাই দখল হয়ে গেছে। এই প্রাসাদটির খোঁজে আজকে প্রাসাদের চারিদিকেই ঘুরছি, কিন্তু কোনো প্রাসাদের সন্ধান পাই নাই। ইন্দিরা প্রাসাদের খোঁজে আমরা আবার আসবো। আজকের পর্ব এখানেই সমাপ্ত।